বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসান সাইদ হেলদি লাইফস্টাইল অ্যান্ড ওবেসিটি ক্লিনিকের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আশা করি আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ দেবেন। তো ডিয়ার অডিয়েন্স, আজকে আমি যারা ওবেসিটি বা স্থূলকায় ভুগছেন তাদের ওবেসিটি বা স্থূলকায় কমানোর জন্য যে ধরনের গাইডলাইন আমরা ফলো করি, একটা গাইডলাইনটা নিয়ে একটা কথা বলবো। এই গাইডলাইনের পরেও অনেক কথা আছে, তবে বেসিক যে গাইডলাইনগুলো আমরা সাধারণত নিয়ম ফলো করি সেটাই আমি বলবো। প্রথম গাইডলাইন হলো, আমরা 1 নম্বর গেলে ডায়েটারি চেঞ্জ, মানে খাদ্যাভ্যাস পরিবর্তন। আমরা চাই যে পেশেন্ট ওজন কমাক, তাহলে তাকে কী ধরনের খাবার খেলে তার ওজনটা কমে আসবে, এবং খাদ্যাভ্যাস রোগীর কতটুকু ক্যালোরি উনি গ্রহণ করবেন, ওনার বডি ফিটনেসের বিএমআই অনুযায়ী কত ক্যালোরি উনি গ্রহণ করা উচিত, এবং কত ক্যালোরি গ্রহণ করলে উনি সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, সেভাবে আমরা সুষম এবং পুষ্টিকর খাবারগুলো বাছাই করে ওনাকে দিই। তারপর অস্বাস্থ্যকর খাবারগুলো অ্যাভয়েড করতে বলি, এমন অস্বাস্থ্যকর পরিবেশে খাওয়া বা অস্বাস্থ্যকর যে খাবারগুলো উনি নিয়মিত খাচ্ছেন সেগুলি একদম অমিট করে দিই, তাইলে পেশেন্ট দেখা যায় অনেকটা ওজন কমে আসে। আরেকটা হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা শারীরিক ব্যায়াম। পেশেন্ট দেখা যায় যে অনেকে সেডেন্টারি লাইফস্টাইল ফলো করেন, উনি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন না। তারপরে আমরা একজন সুষম, যে পেশেন্টের যে ধরনের ব্যায়াম, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ দরকার, ব্যায়াম দরকার, একজন বয়স্ক মানুষের জন্য একরকম, একজন বাচ্চার জন্য একরকম, কারণ এই জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিই, এবং কতদূর করতে হবে, কতদূর করলে ওনার কত ক্যালোরি এনার্জি লস হবে সেটাও আমরা হিসাব করে দিয়ে দিই। তাহলে দেখা যায় দুইটা বিষয়, একটা হলো খাদ্যাভ্যাস পরিবর্তন, আর একটা হচ্ছে ব্যায়াম আর এক্সারসাইজ। 3 নম্বর হলো আচরণগত পরিবর্তন বা বিহেভিয়ারাল চেঞ্জ। দেখা যায় যে যাদের ওজন বাড়ছে তাদের বিহেভিয়ারাল চেঞ্জটাই বড়। যেমন ওনারা খাদ্যাভ্যাসটা এমন করে খাচ্ছে যে কোনো টাইম টেবিল নেই, কখনো সকালের খাবার খাচ্ছে না, কখনো দেখা যায় যে দুপুরে খাবার 3টায় খাচ্ছে, 4টায় খাচ্ছে, রাতের খাবার 9টা, 10টা, 11টার সময় খাচ্ছে। অর্থাৎ ওনার খাওয়ার যে ব্যালেন্সটা, ওই ব্যালেন্সিংটাই মানে আবার খাচ্ছে, তো তার খাওয়ার সময় দেখা যায় উনি মানে একটা খাবার প্রচুর পরিমাণ খাচ্ছে, আর একটা খাবার মানে ব্যালেন্স সুষম খাবারটা উনি গ্রহণ করছে। আচরণগত বিহেভিয়ারাল চেঞ্জ হচ্ছে ওনার। তারপর মানসিক চাপের কারণে অনেকে আবার বেশি খাচ্ছে। তারপর অতিরিক্ত ইমোশনাল ইটিং, অতিরিক্ত খাবার খাচ্ছে স্ট্রেসের কারণে। এগুলি আমরা চেঞ্জ করে দিই, ওনার ওজনটা তখনই কমে আসে টাইমে। আর মানে ইতিবাচক পরিবর্তন হয় ওজনের। আরেকটা হলো ড্রাগ, ওষুধ। যেহেতু আমি হার্বাল প্র্যাকটিস করি, ইউনানি, আয়ুর্বেদিক এবং হার্বালের মাধ্যমে আমি দেখেছি যে আমার এই প্র্যাকটিসেই এই ধরনের কিছু টুকটাক ওষুধ দিলে এবং ওনার উপরে যে খাদ্য অভ্যাস, তারপরে এক্সারসাইজ, তারপরে আচরণগত পরিবর্তন করলে পেশেন্টের মধ্যে একটা রিমার্কেবল চেঞ্জ হয়। এবং অল্প কিছু ওষুধ দিলে পেশেন্ট ধৈর্য ধরে একটু খেলে নিয়মিত 2 থেকে 3 মাস মধ্যে পেশেন্টের ওজন কমতে থাকে, একসময় এটা তার কাঙ্ক্ষিত ওজনে চলে আসে। তো ডিয়ার অডিয়েন্স, আসলে ওজন কমানোটা একটা আর্ট এবং সায়েন্স, হুট করে ওজন কমে না। আসুন আপনি আপনার ওজন কমান এবং আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।